হঠাৎ সরকার বাঁচাও দেশ, জনগণের বাংলাদেশ, বুঝছেন? হ্যাঁ, এই যে সরকার আছে আমাদের, হটাও। এ কোনো সরকারের জাত না, এটি কোনো কাজ হবে না দেশে। এটা হলো সুৎখোর সরকার। এত রাগ করতে গেলে বছরের দেশের অবস্থা বোঝেন না? মানুষের কাছে মাল বেচতে গেলে মানুষের সাথে ঝগড়া করার লাগে। কেন আমরা ঝগড়া করতে যাবো? সরকার সেল সেন্টার খুলুক, যে আপনি 10 টাকা কেজি নেবেন, 12 টাকা কেজি বেচবেন, আমরা বেচবো। সেই সেল সেন্টার নাই, আমাকে এসে বাড়বে, আমাকে এসে জরিমানা করবে। আর দাদার ঘরেরটা আর সাংবাদিকরাও খারাপ আছে। তারা কি করে জানেন? কথা একটা কেটে আর একটা লাগাই দিয়ে তারপরে মানুষের গিল্টিতে ফেলে দেয়। এটা সাংবাদিকের নিয়ম না। সাংবাদিক বলে খেলে, আমি জানতে চাই এটা। কমবে কেমন শোনেন? কমবে কিভাবে? কমাতে হবে হলো সরকারের আগে 50 লাখ টাকার মেশিন 10 লাখ টাকা দিতে হবে কৃষককে, সার দিতে হবে 10 টাকা কেজি, ডিজেল দিতে হবে 10 টাকা কেজি, তাহলে মালের দাম কমবো। সরকার মাল না ভোলাইয়ে কয় মালের দাম কমে গেছে, ওর দাদার ঘরের মাল। আরে কি আর ছাত্ররা সরকার বানাইছে? এই মানুষের ভাই ক্ষোভ ছিল শেখ হাসিনার উপরে, সেই ক্ষোভ মানুষ প্রকাশ করছে। এখন এই যে পতন হয়েছে সরকারের, এখন যারা বসাইছে এ কি দেশ চালাইতে পারবো? এর কোনো আর চাল আসছে তো জোরের গায়ে, এর কাছে এখন অস্ত্র আছে, আমার কাছে অস্ত্র থাকলে আপনি আমার সাথে পারবেন নাকি? এই অবস্থা দেশ। সেনাবাহিনীর সামনে আদালত শোনেন, আদালত হলো এটা বিচারের জায়গা, সেই জায়গা সবার সমান অধিকার, বুঝছেন? সমান অধিকার। সেই জায়গায় গেলে পরে মানুষ পিটায় সেনাবাহিনী পুলিশের সামনে, আদালতে মানুষ যায় কি করতে? সরকার আছে দেশে। সবজি বাজার না, বাংলাদেশের মানুষই ভালো না, আমরা সব চোর। আমাকে ভিতরে খুব কষ্ট, আমাকে একটা কিডনি নাই, আমরা বাজারে আই ঘুরে ঘুরে 10 টাকা কমের নিকে, কেউ কমে দেয় না, বুঝছেন? কমে দেয় না, কেউই কমে দেয় না। আপনি দেখেন সিম কত, করলা কত। আমি যদি রোজা টাকা লইছি 300, আর আমার যদি 500 থাকতো তাহলে আমি ভালো হইতাম।